আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা 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 করে গুনাহ তোকে 100টা লিখতে হবে না। পৃথিবীর বুকে দুটি বদগুণ যার ভিতরে আছে, ওই লোকটা নিশ্চিত জাহান্নাম চলে যাবে। কিন্তু যার ভিতরে দুটি ভালো গুণ আছে, ওই লোকটি নিশ্চিত জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাগুত শক্তির সঙ্গে হাত মিলাবে, রিয়া, তাকাব্বুর, অহংকার ভরপুর জিন্দেগি নিয়ে যে চলবে। আর 2 নম্বর, পৃথিবীকে যে বেশি প্রাধান্য দেবে, পৃথিবীর আনন্দটা যে বেশি গ্রহণ করবে। আমার রব বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকগুলি ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। আর যারা দুটি ভালো গুণে গুণান্বিত হবে, ও আম্মা ফাআম্মা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে লোকটা ভয় করবে পৃথিবী ধ্বংস হয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের জিন্দেগিকে মনচাহি জীবন থেকে সে কেটে ফেলে দিবে। সে মন মতো চলবে না, শরীয়ত মতো চলবে, মনের ঘোড়া সে দাঁড়াবে না। আমার আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ভিতরেই। দুটি কথা বললাম, আমি মেন বিষয়বস্তুতে যাইনি, 3টে বলে এটা ধরব। এটা একটা জমা রাখেন, আর 2টি কথা আপনাদেরকে জমা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন সূর ফোঁকা হবে, সারা পৃথিবী দল দল হয়ে উঠবে। অনুফিকা ফিসসূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন একা একা উঠবে না, একা একা যাবে না, হাসরের মাঠে দল দল হয়ে যাবে। তাহলে ওই দলটা কেমন হবে, সেই দলের ভাগটা কেমন হবে? জেলা বিশেষে হবে। নদিয়ার দল আলাদা, বর্ধমানের দল আলাদা, মুর্শিদাবাদের দল আলাদা, জিনা জেলা বিশেষে হবে না। তাহলে কি ভাষার ওপরে হবে নাকি? যত বাংলা বলে তাদের দল আলাদা, যারা আরবি বলে তাদের দল আলাদা, যারা উর্দু বলে তাদের দল আলাদা। জিনা ভাষার ওপরেও হবে না। তাহলে কি হবে? সারা পৃথিবীর যত জালিম আছে তাদের দল আলাদা, যত আলিম আছে তাদের দল আলাদা, যত হাফিজ আছে তাদের দল আলাদা, যত শহীদ পৃথিবীর বুকে রয়েছে তাদের দল আলাদা। এই রকম ভাবে মুমিনের দল আলাদা, মুত্তাকির দল আলাদা, শহীদের দল আলাদা, মুনাফিকের দল আলাদা, কাফেরের দল আলাদা, ফাসিকের দল আলাদা, মুশরিকের দল আলাদা। এই রকম দল দল হয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। যতগুলি কথা আপনাদের সামনে বললাম, সব কথা কটার সারাংশ টেনে দিয়ে মেন 5 মিনিট যে কথাগুলি বললাম, সেই কথাতে আমি 2টো জিনিস আপনাদের সামনে দিলাম। একটা হলো আখেরাতের ঠিকানা 2টি, সব ভেঙে চুরমার হয়ে একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আর দ্বিতীয় কি?
হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ এট আ টাইম এক জায়গায় তুলবেন, আর তারা থাকবে দল 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 দল। এই দুটি জিনিস আপনাদের হাতে এতক্ষণ পর্যন্ত আমি দিলাম। শর্টে বলে দিচ্ছি 5 সেকেন্ডে। পৃথিবী ধ্বংস হবে তো মানুষ দল দল হয়ে উঠবে, আর যেদিন উঠবে সেদিন আর কোনো ঠিকানা থাকবে না, মাত্র দুটি ঠিকানা থাকবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দেশ, গ্রাম, অঞ্চল, পঞ্চায়েত, পোস্ট অফিস, জেলা, থানা কিচ্ছুই থাকবে না, মাত্র দুটি ঠিকানা হবে। এবার আল্লাহ কটা চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ কটা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি তোদেরকে মারবই, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হলো বিআইয়ি আরজিন তামুত, তুই কোন মাটিতে মরবি ওই জায়গাটাও আমি লিখে নিয়েছি, ওই জায়গার মাটিতেই তোকে মারবো। 3 নম্বর চ্যালেঞ্জ হলো হাত্তা দা লিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোর একটা মতের টাইমকে আমি বেঁধে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। সারা পৃথিবী এসে 1 সেকেন্ড আগে বাড়াতে কমাতে পারবে না, ওই টাইমেই আমি মারবো। তারপর আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, এমন একটা আওয়াজ মারবো পৃথিবীকে কম্পন করে সবগুলোকে আমি হাসরের ময়দানে দাঁড় করাবো। শুধু তাই নয়, আমি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবো, এটাই আমার কথা নয়, আমি আল্লাহ বলছি ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিনটা এমন একটি দিন হবে একজনও অনুপস্থিত থাকতে পারবি না। একটা পাগলা, একটা বাচ্চা, একটা নারী, একটা পুরুষ, একটা শিশু গোপনে কোথাও থেকে যাবে, কিয়ামতের মাঠে উঠবে না, তা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার চ্যালেঞ্জগুলো এত মজবুত, একটাও কেটে দিতে তোরা পারবি না। এ ঘটনা আমি ঘটাবো। সেই কিয়ামতের দিনে মানুষ দল দল হয়ে দাঁড়াবে, তারা দল দল হয়ে থাকবে। সেই দলগুলো কিসের ওপরে? আমালের ওপরে দলগুলি হবে। হুজুর চেয়ারটা আমি আপনাকে দিয়ে আসেন, দাঁড়িয়ে রয়েছেন, আমার খুব কষ্ট হচ্ছে, চেয়ারটা নেন, আমি বসে বসে নিচে করি জলসাটা। আসেন চেয়ারটা নেন। না না লেন 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 না লেন লেন লেন, তাহলে বসেন চুপ করে, নাহলে খসর জ্ঞান থেকে। আজীব ব্যাপার। তো এই দলে বিভাজন হয়ে যাবে। আজকে আমার দুটি কথা জিজ্ঞেস করব, মন দেন সকল একবার। সারা পৃথিবীটা একদিন ধ্বংস, জোরে বলেন ধ্বংস হবেই। যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেই দিন ঠিকানা কয়টা পাওয়া যাবে থাকার জায়গা? সকলে বলেন কয়টা? একটার নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। আর মানুষ কিয়ামতের মাঠে দল দল থাকবে। সেই এর মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। মেন সাবজেক্টে চলে আসলাম। মুমিন কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? আপনারা বলবেন জান্নাতি না জাহান্নামী, আর আমি নামগুলো বলবো, কোরআন থেকে বলবো। মুমিন বলেন জান্নাতি না জাহান্নামী? সকলে জোরে বলেন। মুমিন, কাফির, মুনাফিক, মুশরিক, শহীদ, মুত্তাকি। তাহলে বুঝাইলেন আমার কি বলতে চাইছি, সেটা আপনারা বুঝে ফেলেছেন। তা আজকে তো সব বলা সম্ভব নয়, শুধু মুমিনটা বলবো। মুমিনরা যাবে জান্নাতে, মুমিনের গ্রুপটা যাবে জান্নাতে। আবার এসে ওখানে দাঁড়িয়ে গেল, কোন মাটিটা খারাপ আছে নাকি? হ্যাঁ, ওখানকার মাটিটা কি আবার যে আসছে সেই দাঁড়িয়ে দিয়েছে? আজীব ব্যাপার।
কিছু ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, ওরা বসলো না। কেন বসলো না বলেন তো? না, ওর দাদা বসেনি, ওর বাপ বসেনি, বংশ পরিচয় নষ্ট করবে না। হাজার করলেও সারা জীবন ওর বাপ দাদা কোনো জালসায় গিয়ে বসেনি, ও কেন বসবে? তো যাই হোক, এবার চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের ব্যাপারে আল্লাহ সূরা তওবাতে বলেছেন, সূরা মুমিনুনে বলেছেন, সূরা মুমিনে বলেছেন, বহু জায়গায় বহুভাবে বলেছেন। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে তাফসীর করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রকৃত মুমিন ওই, জান্নাতি ওই, যার ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা গুণ বললাম? 5টা। তাহলে গুণ হলো 5টা। যখন ওই 5টা আমলকে ঠিক মতো করে, আমাকে 5খানা প্রশ্ন করেছে মাদ্রাসা থেকে, আমি ঠিক মতো লিখে যখন জমা করব তো আমাকে রেজাল্ট দেবে তুমি পাস করে গেছো। তো ওই 5টা আমলকে ঠিক মতো করে কেউ যদি আল্লাহকে দিতে পারে তো আল্লাহ ওকে বলবে তুই প্রকৃত মুমিন, এই সার্টিফিকেটটা দেবে। তাহলে 5টা আর এই একটা সার্টিফিকেট হলো। তো কয়টা হলো? আল্লাহ বলছে আমার মন চাইছে তোদেরকে 3খানা প্রাইজ দিব। কয়টা হলো? 6টা, 3টে 9টা। আর একটা ফাও বুঝেন? আরে ফাও বুঝেন? ফাওটাই তো বেশি বুঝি। হ্যাঁ, যেটা ওজনও আসবে না, দামও লাগবে না, এর নাম ফাও। টোটাল 10খানা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের ব্যাপারে। এবার আপনারা গুনেলেন, আমি একটা একটা করে শুরু করছি। জি, বিসমিল্লাহির রহমানির ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন যারা হবে, মুমিনের 1 নম্বর গুণ হবে যখন সে আল্লাহর কথা শুনবে, আল্লাহর বরত্বের কথা শুনবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে তার দিল থরথর করে কাঁপবে। আল্লাহর ভয় তার ভিতরে এতটা বিরাজ করবে যে তার দিল ভয় ভেসার হবে। আল্লাহর ভয়ে সে থরথর করে কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে কম্পন আসবে। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা আমার, বোন আমার, কান করে শুনবেন, এটা নারী পুরুষ মিলিয়ে শোনার হাদিস। সাহাবীটা হলো তিনি মুতার যুদ্ধে 3য় সেনাপতি হয়ে শহীদের দরজা পেয়েছেন।
সাহাবীটা কম দামি সাহাবী নয়, বিশ্ব নবীর জলিল কাদার সাহাবীর ভিতরে একজন সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে এখনো ইয়ং আছে, তার মধ্যে যৌবন ভাটি পড়েনি। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেমন যৌন উত্তাল তার ভিতরে রয়েছে, তেমনি তার বিবির ভিতরেও অতটা উত্তাল রয়েছে। ই হলো যুবক, ও হলো যুবতী, এরা এখনো ভাটিতে চলে আসেনি, এদের যৌবন ভাটিতে পড়ে যায়নি। এই রকম অবস্থায় বাড়িতে কেউ নাই, সব নিজের নিজের কাজে চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন ঘরে রয়েছে। বন্ধুরে, আল্লাহর ভয়ও পর্যন্ত নাই। কেন নাই? যে এরা মিলবে তো গুনাহ হবে না, কিন্তু দুইজন কি অবস্থায় আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি শুয়ে আছেন এবং বালিশ বানিয়েছেন বিবির জাংটাকে, বিবির জাঙ্গে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো সাহাবীটা শুয়ে আছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, তার মানে এবার বুঝলেন তারা প্রেম যমুনার কতটা কাছাকাছি রয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের একটি আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শেষ হয়ে গেছে, আবার পড়ছে, শেষ হয়ে গেছে। এই পড়তে 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 এক সময় কান্না করতে শুরু করে দিয়েছেন। দুই চোখ দিয়ে পানি বইতে বইতে বিবির জাঙ্গে পড়েছে। বিবি দেখছে স্বামী কাঁদছে, স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিলেন। তখন স্বামী বলছে বিবিকে, মা কে কে বিবিরে তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদছো সে কথা তুমি বলো, তুমি কেন কাঁদছো এটা বলো। এই কথা যেই বলা, বিবি বলছে বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কান্না করছি। আপনার চোখের পানি দেখে আমিও নিজেকে সামালতে পারলাম না। তখন বিবি বলছে, স্বামী আমার আপনি কেন কাঁদছেন আমাকে কি একটু জানাবেন না, আমাকে কি একটু বলবেন না? স্বামী তখন রিটার্ন বিবিকে বলছে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো কিন্তু আমার মুখের ভাষা তুমি শোনোনি। আমি কি বলছি একবার শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিশ্ববাসী রে, গুনাহগার হও চাই নেককার হও, এমন কি নবী হও চাই সাধারণ মানুষ হও, যে কেউ হও না কেন, আমি তোমাদের জন্য পুলসেরাতকে ওয়াজিব করে দিয়েছি। ওই পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতে পৌঁছাতে পারবে। জান্নাতের ভয়ে অঝোর নয়নে কাঁদছি, হে আমার বেগম। আল্লাহ রসুল ওই পুলসেরাতের ব্যাপারে বলেছেন, পুলসেরাটা অনেক লম্বা হবে, খুঁড়ের থেকেও ধার হবে, আর চুলের থেকেও সরু হবে। এই পুলসেরাতে মানুষ যখন চলবে, দুই দিকে বড় বড় বৃক্ষ আছে, ওই বৃক্ষগুলো হলো শাহদান গাছ। সেই শাহদান গাছের মতো লম্বা লম্বা ফল আছে, ঠিকানা আকর্ষে করা আছে আর ধারালো আছে। বিবিরে, নবীজি বলেছেন ওই পুলসেরাতে চলার অবস্থায় যদি কারো শরীরে একটা বংশী বিঁধে যায়, একটা বংশী যদি ঢুকে যায়, ওই লোকটা আর জান্নাত যাওয়া হলো না। আমি তার ভয়ে কাঁদছি। তার মানে আমি যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করেন। বিবি হলো ভোগের জিনিস, মাথাটা আছে জেঙ্গে, আর এই ভোগের জিনিসকে একা পেয়েও তারা চোখের পানিতে আল্লাহর ভয়ে কেঁদেছে। আর আমাদের হাতে তাসের ঝাল, লুডু, দাবা, মদ আর তাসের আপনার কিনা সুদের টাকা, আল্লাহকে মনে পড়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের ১ নম্বর গুণ হবে ওসিলাতু কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার দিল কাঁপায়। এরকম গাধা দেখানো যাবে?
হযরত উমর রাত্রিকালে সফর করছেন মরুভূমির প্রান্তে। হঠাৎ উনি বলে উঠলেন, কাফেলাতে কেউ আছো? এই দলে কেউ আছো গো? কোরআন থেকে আমাকে একটা আয়াত শোনাও, যাতে আমার আল্লাহর ভয় দিলে আসবে। উট ঘোড়া খচ্চড়ে সফর চলছে, আর বলছেন যিনি, তিনি হযরত উমর। এমন সময় আঁধারে একটা সাউন্ড আসছে পেছন দিক থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর আরো জোরে ডুকরে কাঁদতে শুরু করলেন, বলতে চাইলেন, উমর রে, অচিরেই একটা দিন সামনে চলে আসছে, যেদিন সামান্য ন্যূনতম নেকি বা গুনাহ দুটিরই বহির্প্রকাশ ঘটে যাবে। এমন একটা দিন তোমার আমার সামনে আসছে। হযরত উমর কাঁদছেন, আর ওই কাঁদা অবস্থাতেই বলছেন, কে আছো? আমার কান্নাকে বন্ধ করে দেবে, আমাকে তাসাল্লি দেবে, আমাকে সান্ত্বনা দেবে। দেবে তো দেবে, কোরআন থেকে দেবে। কে এমন আছো? আবার একই কণ্ঠে ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করিও না। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। জি, আমরা কোনদিন যার যতটা বয়স হয়েছে, 10, 20, 50, 60, 70, 80, 90, এতগুলো দিনে কান্না করেছি। আব্বা মরেছে কেঁদেছি, মা মরেছে কেঁদেছি, বিবি মরেছে কেঁদেছি, ছেলে মরেছে কেঁদেছি, বন্ধু বান্ধব মরেছে কেঁদেছি, লস হয়েছে কেঁদেছি। বহু কান্নাকাটি আমাদের হিসাব আছে, কিন্তু কোনো দিন একবার, 1 মিনিট, 1 সেকেন্ড আল্লাহর ভয়ে কেঁদেছি? একবার 1 মিনিট আল্লাহর ভয়ে কেঁদেছি? আপনাদের জামনগরের গ্রামটা ঘুরে দেখেন, কাঁদছে বহুজন। কাঁদার পেছনে একটা কারণ আছে। আল্লাহর নবী বলছেন, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। কঠিন কিয়ামতের দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে। সেই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শ্বাসেনি মানুষকে রহমতের ছায়াতে রাখবে। তার মধ্যে একটা হলো, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই লোকটা যে গভীর রাত্রিতে বিছানা থেকে শীতে উজু করে 2 হাতটি ওপর দিকে তুলে কাঁকুতি মিনতি করে হো হো করে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদলো। 2টি চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। বিশ্ব নবী বলছেন, উম্মতেরে, তোমার এই চোখের পানিটার দাম জানো? 7টা সমুদ্রকে জাহান্নামে দিলে জাহান্নাম নিমাতে পারা যাবে না, কিন্তু 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ তোমার জাহান্নামকে নিমিয়ে দেবে। শুধু তাই নয়, আমার রব বলছে, মুমিনের 1 নম্বর গুণ হবে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে। আমাদের কাছে আল্লাহর ভয় নেই, আমাদের কাছে আল্লাহর ভয় নাই তো নাই, টোটালি নেই। একটু ভাবি খালি, আল্লাহর ভয় আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে। হাজি ভাই, সহজ করে বলেন। আচ্ছা, মাঝে একবার জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগছে? জি,
একটা অঙ্কের বই, বুঝার চেষ্টা করেন, গোটা অঙ্কের বইটা হচ্ছে প্রশ্নমালা, অঙ্কটা করে ওর উত্তর বের করতে হয়। গোটা অঙ্কের বইটা কি প্রশ্নমালা, উত্তর বের করে অঙ্ক করে উত্তর বের করতে হয়। আর ওই বইটা শেষ পৃষ্ঠাতে অঙ্কের নাম্বার ধরে উত্তরটা লেখা আছে। আপনাদের এলাকায় আছে না নেই? যদি উত্তরের সঙ্গে অঙ্কটা মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, আর যদি না মিলে হয়নি। তো গোটা কোরআন হলো আমাদের জীবনের ওই যে আল্লাহর ভয়ে কাঁদবে। আমি জীবনে একবারও কেঁদেছি? আপনি নিজেকে প্রশ্ন করে, আমি আপনার দিকে আঙ্গুল তুলবো না, আমার দিকে তিনটে আছে, আমি একবারও আল্লাহর ভয়ে কেঁদেছি? কেঁদেছি তো মুমিন, কোরআন বলে দিয়েছে, আর কারো কাছে আমি যাব না। আর যদি আমি জীবনে একবারও আল্লাহর ভয়ে কাঁদিনি তাহলে আমার ব্যাপারে সন্দেহ আছে। বন্ধুরা আমার, তাই আমার আল্লাহ বলছেন মুমিনের প্রথম নম্বরে গুণ হবে যখন সে আল্লাহর কথা শুনবে, আল্লাহর শাস্তির কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, তো আল্লাহর ভয়ে তার দিল কেঁপে উঠবে, ভাই ভেসার হবে, দিলের ভিতরটা থরথর করে কাঁপবে, আর তার চোখের পানি বের হবে, আল্লাহর ভয়ে সে কাঁদবে। মুমিনের প্রথম নম্বরে গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল কাঁপবে এবং কাঁদবে। দুই নম্বরে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ কি? যখন কোরআনের আয়াত শুনবে তোর ঈমান বাড়বে। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ কি? কোরআনের আয়াত শুনলে কি হবে? ঈমান বাড়বে। সহজ দু তিনটি উদাহরণ দিব, একটু ধ্যান দিয়ে শুনবেন, মনোযোগ। এই যে মোবাইল চার্জ নাই, লাল হয়ে গেছে, কারেন্টে লাগিয়ে দেন, চার্জ শুরু হয়ে যাবে। চার্জ হতে হতে ফুল চার্জ হয়ে গেল। আবার যখন আপনি অডিও দেখবেন, ভিডিও দেখবেন, কথা বলবেন, ভিডিও কল করবেন, অডিও কল করবেন, ব্যবহার করবেন, তখন ব্যাটারিটা ধীরে 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 কমবে। আবার দেবেন তো আবার চার্জ হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে ও যখন বিবির সঙ্গে হাসবে, নাতিকে নিয়ে আনন্দ করবে, ছেলের সঙ্গে গল্প করবে, কারবারে মেতে থাকবে, ব্যবসা বাণিজ্যে মেতে থাকবে, চাষে মেতে থাকবে, সংসার করবে, তখন ওর ঈমান আস্তে 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 কমের দিকে আসবে। আবার যখন ও কোরআনের আয়াত শুনবে, খুতবা শুনবে, তাফসীর শুনবে, জালসা শুনবে, আবার মাহফিলে কথা শুনবে, যখনই সে কোরআনের আয়াত তার কানে পড়বে, ঈমান বাড়তে থাকবে। তার মানে হচ্ছে একটা মুমিনের গুণ হচ্ছে ব্যাটারির মতো, সংসার করবে তখন তার ঈমানে লোভ পাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছিল, খুব চাষের চাপ পড়ে গেছে, ব্যবসার চাপ পড়ে গেছে, 2 ওয়াক্ত যেতে পারেনি। আবার যখন 2-4টা কোরআন হাদিসের কথা শুনবে, তালিমে বসবে, জালসাতে বসবে, সম্মিলনে বসবে, মাহফিলে বসবে, কিংবা শুনেলেন জুমার খুতবা শুনবে, তখন আবার ঈমান তার বেড়ে যাবে। মানুষ যখন তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াত শুনবে, তার তাফসীর শুনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন আল্লাহর কালাম পাকের আয়াত শুনবে, তোর ঈমান বাড়বে। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মাহফিল হচ্ছে আজকে আপনাদের জামনগরে, এরকম মাহফিল নদিয়াতে অনেক হয়, তো আপনাদের এলাকায় যদি কোনো মাহফিল হয় বা জালসা হয়, ওয়াজ নসিহত হয়, সম্মিলন হয়, তো চাঁদা করতে যায় কি যায় না? মানুষ কালেকশন করে কি করে না? বাড়ি বাড়ি
তো আপনাদের এলাকায় এরকম লোক আছে? আমাদের এলাকায় আছে। কোনো লাভ নাই জলসা করে, এরকম বলনেওয়ালা আছে। আপনাদের দিকে বলে না? না, হ্যাঁ। আজকে বুঝেলেন ওরা কোন মার্কায় পড়ে যাচ্ছে? কোরআন বলছে ওরা কোন গ্রুপে পড়ছে। এক বকিলের কাছে গিয়েছে কয়েকটা যুবক, চাচা সালাম আলাইকুম। কেউ বলছে মামা কেমন আছেন? বলে কি ব্যাপার? বলে গোরস্থানটা ঘেরবো। তোমার বাপ দাদা শুয়েছে, কাল বাদ পরশু তুমি শুবে, আমরাও শুবো। গরু ছাগলের অত্যাচার চলছে, এই জন্য এটাকে ভালো করে মজবুত করে ঘেরে দিব, তারই কালেকশন করছি গ্রামে। তুই তো হার কিপটে মাল, ও টাকা দিবে না, বলছে গোরস্থান ঘেরা আছে। কি করে ঘেরা আছে? বলে যারা ভিতর আছে জীবনে বাইরে বের হবে না, যারা বাইরে আছে যেতে চাইছে না। যারা বাইরে আছে এরা যেতে চাইছে না, গোরস্থান থেকে খালি দৌড়ে সরে থাকছে। আর যারা ভিতর আছে ওরা জীবনে আবার কি ঘেরে কি করবি? কত বুদ্ধি। তো যারা চাঁদা দেবে না ওরা বলে জালসা করে কোনো লাভ নাই। জি, আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আমার জিকিরের হালকা করো, সভা করো, কোরআনের আয়াতের সভা করো, কোরআনের আয়াতের তাফসীরের সভা করো। এই করে 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 দিনের আলোচনা তোমরা শুরু করে দাও। যখন আলোচনা শুরু হয়ে যাবে, পৃথিবীর বুকে যারা মুমিন আছে তারা কাজে লাগিয়ে নেবে, কাজে লাগিয়ে নেবে। তার কারণ হচ্ছে এখানে বক্স আছে, এই বক্সের সামনে যদি মোবাইলটা দিয়ে দেয়া হয় সমস্ত কথাগুলোকে রেকর্ড করে নেবে। কিন্তু যে মোবাইলে মেমোরি চিপস নাই, ওই মোবাইলটা বক্সের ভিতরে ভরে দিল একটা সাউন্ড পর্যন্ত রেকর্ড হবে না। তার মানে প্রথম শর্ত হচ্ছে তার ভিতরে মেমোরি চিপস থাকতে হবে। মেমোরি যদি না থাকে অডিও ভিডিওকে যেমন গ্রহণ করতে পারবে না। তা মুমিন ওকেই বলা হয় যার হৃদয়ের ভিতরে ঈমান আছে, কিন্তু ঈমানটা দুর্বল হয়ে গেছে দুনিয়া করতে গিয়ে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, রাসূলের শ্বশুর, তিনি গিয়ে বিবির সঙ্গে কথা বললেন। আর কথা বলতে বলতে এফিক করে হেসে দিয়েছেন। আর যখনই হেসেছেন নিজের হাতটা নিজের বুকে মারছে আর বলছে আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক। এই কথা বলতে বলতে রাসূলের কাছে যাচ্ছেন। নবীজি বলছেন আবু বকর রে, তুমি কেন এত হতাশা, তুমি কেন এত হতাশা? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসে বসে কাঁদছিলাম আর এক্ষুনি বিবির কাছে গিয়ে খিল খিল করে হেসে দিলাম। নবীজি বলছেন আবু বকর রে, আমার মজলিস আর ঘর যদি এক হয়ে যেত মানুষ আর সংসার করতে পারতো না। তবে শুনে নাও, বিবির সঙ্গে হাসাটাও ইবাদত, ছেলে মেয়ের গালে চুমা দেবে সেটাও তো ইবাদত। অতএব শুনে নাও, কোনদিন এটাকে তুমি হতাশ মনে করে নিজেকে মুনাফিক মনে করিও না। তার মানে হচ্ছে কি, আবু বকরের মতো লোকটা সেও যেন বাড়িতে গিয়ে করব, কারবার করব, মাথা মস্তিষ্ক উল্টে যাবে। কিন্তু যখন আবার এইরকম মজলিসে বসবো তখন ঈমান বাড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিনদের সামনে তোমরা ঈমানের আকীদার তোমরা কথা বলো, কোরআনের তেলাওয়াত করো আর কোরআনের তাফসীর করো। মুমিন যে হবে তার ঈমান বাড়বে। ব্যাটারির দোকানে 20 খানা ব্যাটারিকে চার্জে বসিয়েছে। ব্যাটারির দোকানে 20 খানা 20 খানা ব্যাটারিকে দিয়ে চার্জ চালাচ্ছে। আর একটা পাগলা দিয়ে বলছে এই দোকানদারকে, কি করছিস? তো বলছে এর ভিতরে কারেন্ট ভরছি। ভুল বলেছে, কারেন্ট ভরছি। তোমার হাতে একটা প্লাস্টিকের জার ছিল, বলছে দে এক জার ভরে দে। কোন বিপদে পড়লো? তো বলছে জারে যে ঢুকবে না, তো একটা বড় ইট ধরেছে, জারে ঢুকবে না? বলছে হ্যাঁ ঢুকবে। ইটটা দেখে বলছে হ্যাঁ ঢুকবে।
দে জানে বাঁচি, তোর হাত থেকে তো বাঁচি। পাগলা মানুষ, ওর তো আর দোষ নেই। তো ওর সামনে দেখা দেখি দুটো তারকে জাড়ে ভরে দিয়েছে, বলছে 3 দিন পর আসবি, এক জাড় কারেন্ট হবে। হবে ভাই, হবে? তো ব্যাটারিতে কারেন্ট ঢুকছে, জারটাতে ঢুকছে না। যদি এই প্রশ্ন করা হয়, আপনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। ব্যাটারির ভিতরে হৃদয়ে ভরা কারেন্টকে ধরে রাখার ক্ষমতা আছে, তার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসের মালগুলো তৈরি করা আছে। জারের ভিতরটা ফাঁকা, কোনো দিন 1 ইউনিটও কারেন্টের ভিতরে ঢুকবে না। আর ব্যাটারি সমস্ত কারেন্টগুলোকে ধারণ করে রাখবে, আবার খরচা হবে। তার মানে হচ্ছে বন্ধুরে, কারেন্ট এমন একটি জিনিস, ব্যাটারির ধারণ ক্ষমতায় থেকে যায়, কিন্তু জারের ভিতরে থাকে না। তো এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, সবগুলো হলো ব্যাটারি। এর ভিতরে প্লাস্টিকের জারও আছে। আর আমি কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে কয়েক লাখ ভোল্ট দিয়ে এই লোকগুলোকে রিচার্জ করার চেষ্টা করছি। এর ভিতরে যারা মুমিন আছে, তাদের হৃদয় থরথর করে কাঁপবে, আল্লাহর ভয় তাদের দিলে আসবে, এবং তারা আখিরাতের রাস্তাটা বেছে নেবে, তওবা করবে, নামাজ ধরে নেবে। আর এর ভিতরে যারা প্লাস্টিকের জার আছে, এশার নামাজ পড়েনি আর 12টা পর্যন্ত জলসা শুনে নেবে, আবার ফজরও পড়বে না, এতটুকু রিচার্জ হবে না। এর জন্য আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জিকির করো, স্মরণ করো, তেলাওয়াত করো, কোরআনের তাফসীর করো, তাতে হবে কি, মুমিনের কাজে লাগবে। মুমিনের 2য় নম্বর গুণ হলো, কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। মুমিনের 1ম নম্বর গুণ কি বললাম? আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আর 2য় নম্বর গুণ হলো, কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করিয়েন না, ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি। এখানে যতক্ষণ কোরআন হাদিসের বায়ান চলছে, আমার আগে যে বক্তা বায়ান রেখেছে, নিশ্চয়ই তিনি কোরআন হাদিস থেকে রেখেছে, কোনো গান বাজনা বলেনি। আর আমি ওই শুরু করলাম, যতদূর পারছি কোরআন থেকে তাফসীর করছি। একটা বার মুখ খুলে বলেন, হৃদয়টা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? মনের দিকে একটা ভয় ভীতি আখিরাতের আসছে কি আসছে না? এটা হলো মুমিনের গুণ। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা কি? এইটা লোহা, এই লোহাটাকে যদি 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় 10 মিনিট, তাহলে তরল হয়ে যাবে, ওকে যা ইচ্ছা তাই করতে পারবেন। কত ডিগ্রি বললাম? 100। ক মিনিট বললাম? 10 মিনিট। মুখ খুলেন, 100 ডিগ্রি সেলসিয়াসে ক মিনিট বললাম? 10 মিনিট। করেছেন কি জানেন? 100 ডিগ্রি সেলসিয়াস আগুন জ্বালিয়েছেন, আর লোহাটাকে দিয়েছেন 1 মিনিট, 9 মিনিট বাকি আছে, দিয়ে 1 মিনিট দিয়ে আবার ডিপ ফ্রিজে ভরে দিয়েছেন 3 দিন। হবে কিছু? তো আমরা যতক্ষণ মজলিসে বসে আছি, কোরআন হাদিস শুনছি, মনটা একটু যদি গলে আসছে, তার থেকে চায়ের দোকানের সময়টা বেশি দিছি। আমাদের আর পরিবর্তন হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি না। মসজিদে মাদ্রাসায় সময়টা বাদ দিয়ে চায়ের দোকানে আর তাসের আড্ডায় সময়টা বেশি চলছে, যে কখন বুধবার পেরিয়ে গেলে খবরটাই আর নাই। মা আমার, বোন আমার, যতগুলি মহিলা আছেন, আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে দিই। মুমিনের 2য় নম্বর গুণ কি? আল্লাহ বলছেন, আয়াত শুনলে ঈমান বাড়বে, তার জিন্দেগির পরিবর্তন হবে। তাহলে তার উদাহরণটা নিয়ে নেন। আপনারা 2টো চুলোকে একসঙ্গে জ্বালিয়ে দেবেন। 2খানা চুলো যখন দাও 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 করে আগুন জ্বলবে, 2টাতে 2টা হাঁড়ি দিয়ে দেবেন, 2টা পাতিল দিয়ে দেবেন, আর 2টা পাতিলে একটাতে 2 লিটার দুধ দেবেন,
আর একটাতে 2 লিটার পানি দেবেন। পানি যে পাতিলাতে আছে ওটা যখন তাপ লাগবে, পানিটা গরম হবে, পানিটা ফুটতে লাগবে, ফুটতে 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 বাষ্প হয়ে শেষ হয়ে উড়ে চলে যাবে। ও আর উপর দিকে উঠতে পারবে না, উপচে পড়তে পারবে না। আর দুধের ভিতরে এমন একটা গুণ আছে, ওই হাঁড়িটার পাছাতে যখনই তাপ লাগবে তখন কি হবে, ওই দুধটা ফাঁপ দিয়ে ওপরে উঠে যাবে। তো মুমিন হলো দুধ পানির মতো। এদের জিন্দেগি শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, জালসা শুনতে শুনতে 12টাও বেজে যাবে, কিন্তু এদের পরিবর্তন হবে না। আর মুমিন হচ্ছে কেমন, অল্প ঈমান নিয়ে বসেছিল, আর ওকে যখন কোরআনের আয়াত শোনানো শুরু হয়ে গেছে, ওর ঈমান ফাঁপ দিয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হলো যে ওর যখন আয়াত শোনানো হবে ওর ঈমান বাড়বে। কথা বুঝে এলো? জি, এতটি লোক আপনারা একবার হা না দেন, কথা বুঝে এলো? বিরক্ত লাগছে নাকি? 3টে ছেলে ওই বংশের আছে, দেখেন এখনো দাঁড়িয়ে আছে। ওর বাপ দাদা জীবনে বসে নেই, ওরা বসবে না। ওই বংশে বিয়ে শাদী দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, ঘর সংসার দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। আজীব ব্যাপার। জি, বসবে না, কেটে পড়বে তাও ভালো, আস্তে আস্তে করে কাটবে তাও ভালো, কিন্তু বসবে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার মুমিনের 3 নম্বর গুণ, 3 নম্বর গুণটা দেখেন, وعلى ربهم يتوكلون وعلى ربهم يتوكلون। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ও ভরসা করবে কার উপরে? আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করবে না। হাজি, ইমানের শেষ কি? ইমানের শেষই হচ্ছে আল্লাহর উপরে ভরসা করে জীবন চালানো, আল্লাহর উপরে ভরসা করে জীবন চালানো। তো মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ও আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করবে না, ভরসাও করবে না। এখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপরে, জি, হযরত বিশ্ব নবী যেদিন মক্কা থেকে মদিনা গেলেন, কোন সাহাবীকে প্রথম ডেকেছিলেন হিজরতের রাতে? জি না, হযরতে আলীকে। হ্যাঁ, হযরতে আলীকে প্রথম ডেকেছিলেন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা চলে যাবেন, হযরতে আলীকে আগে ডাকলেন। ডাকার পরে নবীজি বললেন, আলী রে, এটা আমার বিছানা, এর ওপরে তুমি শুয়ে যাও। আমার বিছানায় শুয়ে আমার বালিশে মাথা দিয়ে আমার চাদরটা ঢাকা নিয়ে নাও। এই ঘরে নিচে এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এটা বাইতুল মাল। এই মালগুলো ঠিক উঠে সকালে ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দেবে। আর যখন তোমার কাজটা শেষ হয়ে যাবে তখন তুমি মদিনায় চলে আসবে, আমার সঙ্গে তোমার মদিনায় দেখা হবে। এই কথা বলে বিশ্বনবী বাড়ি থেকে বের হয়ে বাম দিক করে বেরিয়ে গিয়ে কাবার কাছে 2 রাকাত সালাত আদায় করে কাবার পাশ দিয়ে আস্তাগফিরুল্লাহ, ঘর থেকে বের হয়ে কাবার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে হযরতে আবু বকরকে ডেকে নিলেন দরজায়। আর আবু মদিনায় চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, মদিনায় কিভাবে গেলেন। আজ তো হিজরতের বক্তব্য নাই, মুমিনের বক্তব্য। তাহলে রসুলের বিছানায় শুয়ে থাকলো কে? হযরতে আলী। আচ্ছা বলেন, জামনগরের লোক 50টা গুন্ডাকে হাতে তলোয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছে নূর মোহাম্মদকে মারগা। আর আমাকে যে ঘরে আমি থাকি
ওই আগেকার যুগে সাদা বাঁটা সিমেন্টও নয়, পাথরের দেয়াল যেদিকে ঠেলবে সেই দিকে ছেড়ে যাবে, আর খেজুর পাতার ছাওয়ানি, সেই রকম ঘরে আমি শুয়ে থাকি। আর ওই রকম ঘরে যদি জামনগরে আমি থাকি, আর আপনাদের ইমাম সাহেবকে যদি বলি ভাই আমার যা হবে আমি যেদিকে ইচ্ছা চলে যাব, পালিয়ে যাবো, আজ আমাকে মেরে দেবে, কিন্তু আপনি আমার বিছানায় শোন, শুবেও, আবার আমার চাদরটা ঢাকা নেন, শুবেও, 50টা তালোয়ার খালি কেচার মেচার করছে, শুবে তো না, সেও পালাবে ভয়ে জানে। দেখেন কেমন জানের ভয়। আর হযরতে আলী শুয়ে আছেন কার বিছানায়? যাকে মারবে তার বিছানায়। ঘুম হবে? আপনারা বলেন আলীর ঘুম হবে না। বিশ্বনবী রাতে চলে গেলেন, বেরিয়ে গারে শৌরে পৌঁছালেন। যাই হোক, মদিনায় যেসব মুসলমানগুলো গিয়ে জমা হলো, আনসারেরা, তার আছেই মদিনাতে আনসারেরা, আর মুহাজিররা যারা গেল, এই অবস্থায় অপেক্ষা করছে যে আলী কখন আসবে, না ওকে শুধাবো, যে আল্লাহ রসুল চলে আসার পর মক্কার অবস্থাটা কেমন হচ্ছিল, ওর কাছ থেকে পাবো। পাবে কি পাবে না? তো কয়েকদিন পর হযরত আলী যখন মদিনায় পৌঁছালো, তখন মদিনাওয়ালারা বলছে, আলী, যে রাতে রসুল বিছানায় শুইয়ে দিয়ে তোমাকে চলে এসছিল, সেই রাত্রিতে বাকি রাতে কি হয়েছিল বলো তো? হযরত আলী সাদা বাচ্চার মতো বলছে, ঘুমিয়ে গেছিলাম। হাগো, অত তালোয়ারের নিচে ঘুম হবে? জামনগরের লোক একবার বলেন ঘুম হবে? কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম। সাহাবীরা চাপ দিতে শুরু করলেন, কেমন কথা বলছো তুমি? জানতে চাইছে একটা জিনিসকে, এটাকে নিয়ে মজা করতে, বলে মজা করিনি। হযরতে আলী যে কথাগুলো সাহাবীদেরকে বলেছিলেন আমি আপনাদেরকে বলছি। বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি? একবার বলেন। জীবনেও ভুলবশত নবীজির মিথ্যা বের হয়ে গেছে কি? কাউকে প্রতারণা করেছে, কাউকে জীবনে ধোঁকা দিয়েছে, কাউকার সঙ্গে ধোঁকাবাজি করেছে নাকি? তাহলে যে রসুল জীবনে কাউকে ধোঁকা দিল না, যে জীবনে মিথ্যা কথা বলল না, যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হলো না, ওই রকম নবী আমাকে বলছেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদর ঢাকা নাও, আমার বালিশ নিয়ে মাথা দিয়ে তুমি শুয়ে যাও। নবীজি এই পর্যন্ত বললে তো শেষ করেনি, তার পরবর্তী কথাটা নবীজি কি বলছেন? আলী রে, এটা এতিমের মাল, বাইতুল মাল, আমানতের মাল, এই মালগুলো কালকে ঠিক ঠিক তুমি আগামীকাল তুমি মাল পৌঁছাবে। তখনই আমি আলী বুঝে নিলাম আমার আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না, আমার মত অত সহজে হবে না। এরপরে নবীজি বললেন, আলী রে, আমি মদিনায় চললাম, তুমিও মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। যখনই রসুলের মুখ থেকে এটা বের হয়ে গেছে, তখনই আমি জেনে নিয়েছি আমি যতদিন মদিনা না পৌঁছাবো, আমার আল্লাহ তার হাবিবের মুখ পানে তাকিয়ে আমার জন্য আজরাইল পাঠাবে না। এর জন্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে গেলাম। তাওয়াক্কুল কাকে বলে? আচ্ছা, এই তো হযরত আলী তো ধরেন মুসলিম, হযরত আলী হচ্ছেন মুসলিম, মুমিন। কাফেরের কথা শুনবেন, কাফেরের আজীব, কাফের হিংসাতে রসুলকে মেনে নিতে পারেনি, তাদের ভিতরে ঈমান ছিল। উমাইয়া, রসুলের চাচা হচ্ছে সম্পর্কে উমাইয়া, উটকে খেতে দিচ্ছে, আর এরকম উটের পিঠে মারছে, হাতটাকে মারছে। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উটের পিঠে মারতে মারতে বলছে, এই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডেকে কি বলে, এই উটে চেপে তোকে মার্ডার করব। কত বড় কথা, কত বড় কথা। বিশ্বনবী সম্পর্কে চাচা হয়ে বলে কিছু বললেন না, হালকা করে খালি বলল, আগামী জিহাদে তুই মরবি, এই বলে বাড়ি চলে গেছে। আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। এটা বলে রসুল হেঁটে চলে গেলেন।
ই উটকে খেতে দিয়ে বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, তো রুটি খেয়েছে তো মনে হচ্ছে কোন রোগা, মনে শান্তি নাই। বিবি বলছে শরীর খারাপ, পেট ব্যথা, মাথা ব্যথা। তেমন কেন গো, তোমাকে কেমন কেমন লাগছে যে? তখন বলছে ওই আব্দুল্লাহর বেটাটা, ওই যে এতিমটা আছে না, নবী বলে দাবি করছে, ওকে মারবো বললাম তো পাল্টা বলছে তুই মরবি আগামী জিহাদে। কাফের মেয়ে, মুশরিক মেয়ে, সে কি বলছে তার স্বামীকে, তোমার আর উপায় নেই। যার মুখে কথা বের হয়েছে ওর কথা কোনোদিন মিথ্যা, তোমার আর উপায় নাই। জি, খানিকক্ষণ চুপ থাকার পর দম নিয়ে সাহস নিয়ে বলছে খেপি। ওই জন্যই বলে মহিলা মানুষ বুদ্ধি কম, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। জিহাদে যাব না তো মরবো কি করে? কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ শুরু হয়েছে। এদিকে সব আবু জাহেল গুনছে, আবু জাহেল বলছে আস্তাগফিরুল্লাহ, আবু সুফিয়ান বলছে অমুক এসছে, অমুক এসছে, অমুক এসছে, অমুক এসছে, অমুক এসছে, ওই বীর এসে, আরে উমাইয়া কই? উমাইয়া নাই, ডাকতে যা। দুইজনকে পাঠিয়ে দিয়েছে, বাড়ির দরজা থেকে ডাকছে উমাইয়া, আর চাদর ঢাকা বাড়ির ভিতর থেকে বলছে অসুস্থ, পাল্টা দিছে আর কি, চলছে কথা। বুখারীর হাদিস বলছি। তখন এরা দুজন তিনটে কথা বলে দিলেন, উমাইয়া রে, নিজেকে যদি অসুস্থ বলে মনে করবি তাহলে তোর বাপ দাদার দেবদেবীগুলো লাত মেরে ভেঙে ফেলে দে, মুহাম্মদের দিন গ্রহণ করে নে। উমাইয়া রে, তোর মতো বীরটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর, অস্ত্রগুলো মুহাম্মদের হাতে দিয়ে দে। উমাইয়া রে, তোর মতো মাস্তানটা যদি বাড়িতে শুয়ে থাকে তাহলে একটা কাজ কর, নিজেদের বউ বিটিগুলো মুহাম্মদের হাতে তুলে দে। যখন এ কথা বলা, উমাইয়া বলছে আর শোয়া যাবে না, দে তো তলোয়ারটা দেখি। এই বলে বেরিয়ে গেল। উমাইয়া জীবনে আর ফিরে এলো না। হযরতে বেলাল যখনই দেখে নিয়েছে উমাইয়াকে দেখেই বেলাল পাগলের মতো করছে। উমাইয়া ভাবছে মনে হয় যেন আজকে আমাকে বেলাল নিবে। যাই হোক, বেলালের হাতে বেঈমানটা দুনিয়া থেকে চলে গেল। তার মানে একজন কাফের মুশরিকও জানতো নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। অতএব বন্ধুরে, মুমিনের 3 নম্বর গুণ হবে সে প্রত্যেকটি কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বুঝে এলো? জি ভাই, বুঝে এলো? হ্যাঁ না বলেন? আপনাদের এই এলাকায় তো আমি নতুন, আমার কথা মনে হয় আপনাদের কষ্ট হয়েছে নাকি বুঝতে, না বিষয়টা খারাপ লাগছে? হ্যাঁ, নাম্বার 4, মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন কোনদিন বেনামাজি হবে না, বেনামাজি কোনদিন মুমিন হবে না, মুমিন কোনদিন বেনামাজি হবে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। আচ্ছা, নতুন এলাকা তো, এই জন্য জিজ্ঞেস করছি বারবার, আপনাদের এলাকা শুধু জুমা পড়ার লোক আছে? শুধু জুমা? শুধু যারা জুমা পড়ে তারা বেনামাজি, 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 বেনামাজি। বরং যারা 5 ওয়াক্ত নামাজ জুমাও পড়ে না তাদের থেকে খারাপ। কারণ আল্লাহর হুকুমের বাইরে নতুন হুকুম এরা তৈরি করেছে। শুধু জুমা পড়াওয়ালারা নামাজি লয়, নামাজি লয়, নামাজি লয়। ফেরাউন একটা আইন তৈরি করে, আল্লাহ যে আইনটা করে তার উল্টোটা ফেরাউন করে। কোনো জায়গায়
জায়গায় কোনো মক্তবের মৌলবি, মাদ্রাসার মৌলবি, মুহাদ্দিস, কোনো বক্তা, কোনো হাজি, কোনো গাজী, কোনো খতিব, কোনো মাওলানা আজও পর্যন্ত বলেনি শুধু জুমা পড়লে, কিন্তু নিজে নিজে ফেরাউনের মতো একটা আইন তৈরি করে নিয়েছে। আল্লাহ রে, তোকে 35 ওয়াক্তে একটা ওয়াক্ত খালি দিব, আরো আল্লাহকে বিরক্ত করেছে। এর জন্য এর একটা আলাদা এক্সট্রা আযাব রয়েছে। এই রকম বেনামাজি বেনামাজি শুধু যারা জুমা পড়ে বেনামাজি 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 বেনামাজি, এরা নামাজি নয়। এরকম বেনামাজি বলতে বলতে সকাল হয়ে গেল, তাও হক আদায় হবে না। শুধু যারা জুমা পড়ে এরা নামাজি নয়। এরা আল্লাহকে বিরক্ত করতে যাই সপ্তাহে একদিন, দেখায় আল্লাহকে, দেখ খালি তোর আইন না আমাদের আইন কোনটা চলছে খালি দেখ। নারাজ, তাল্লা নারাজ হলেই কি আল্লাহকে তওয়াক্কা করে নাকি এরা? তো মুমিন যারা তারা নামাজি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুধু পূর্ব পশ্চিমে মাথা ঢুকিয়ে দেওয়া নাম ইমানদারি নয়। প্রকৃতপক্ষে ইমানদার হলো আল্লাহর উপরে যে বিশ্বাস রাখে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বলছেন আল্লাযীনা ইউকিমুনা সলাতা, যারা নামাজি হবে। মুমিন কোনোদিন বেনামাজি হবে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন ঠিক করে তো ওর কাছে 1000 টাকা নিব ইনশাআল্লাহ। নামাজ কাকে বলে? সলাত কাকে বলে? বলেন, নামাজ কাকে বলে? সলাত কাকে বলে? কাকে বলে? জি, তো এর ডেফিনেশন খুঁজে এখনো পাইনি, কিন্তু পড়েই গেছি। সাহাবীদের কাছে যখন আল্লাহ রসুল এসে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন মা সালাত ইয়া রাসূলুল্লাহ, সালাত কি? আল্লাহ রাসূল দুটো উত্তর দিলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ থেকে লেনদেন করা, চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আমি যে গোলাম মাবুদের কাছ থেকে মাল নিব, এই যে মালটা আমি চাইবো, কিসের মাধ্যমে চাইবো? এর নাম হলো সালাত। আপনি মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন, আর আমি যদি বলি কোথায় চলে গো, একটু চাইতে চললাম, ভুল হবে না? আমি একটু চাইতে চললাম, আমি যার গোলাম তার কাছে চাইতে চললাম। আল্লাহ বলছেন কোরআনে, ইস্তাইনু ইস্তাইনু, তোমরা চাও আমার কাছে, বিসসবরি ওয়াস সালাতি, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। আমরা নামাজে চাই, আল্লাহর কাছ থেকে চাওয়ার মিডিয়া হলো নামাজ। কিন্তু আমরা জানি না, ভাবছি আল্লাহ ডেকেছে তো সাজদাটা করে দিয়েছি, নাহলে আল্লাহর আবার অভাব হয়ে যাবে নাকি, এই মনে করে আমরা মসজিদ যাই। আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর আবার দাম কমে যাবে নাকি? এই জন্য আল্লাহ রাখি নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর লোক সাজদা করলো আল্লাহ আল্লাহ, সাজদা না করলো আল্লাহ আল্লাহ। আল্লাহ কারো তাওয়াক্কা করে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নেই। কিন্তু আপনি আমি চাইবো নামাজের মাধ্যম দিয়ে। সেই দিন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা হলে আপনার কাছে আসতাম, ইয়া রাসূলুল্লাহ এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন। কিন্তু নবীজি গো, আর আপনাকে বিরক্ত করব না, যখন যেটা প্রয়োজন হবে 2 রাকাত নামাজ পড়ে নিব, রবের কাছ থেকে চেয়ে নেব। আমরা আল্লাহ থেকে নেওয়ার একটা রাস্তা পেয়ে গেছি, আর আপনাকে বিরক্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। নামাজের ডেফিনেশন কি? দ্বিতীয় সংজ্ঞা, সলাতের দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ কাকে বলে? পৃথিবীর সব থেকে বড় স্মরণ জিকিরকে নামাজ বলা হয়েছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। তাহলে নামাজের 2 নম্বর গুণ হচ্ছে সব থেকে বড় আল্লাহকে ডাকার মাধ্যমে নাম হলো নামাজ। আর 3 নম্বর সলাত কাকে বলে? 3 নম্বর সলাত কাকে বলে? তার ডেফিনেশন হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত এমন একটা ইবাদত যে ফাহেসা এবং মুনকার থেকে তোমাকে বাঁচাবে। রেনকোট দেখেছেন? রেনকোট উঠলো 5-7 জন উঠে গেল, এবার মানুষের উঠার টাইম হয়ে গেছে। বুঝতে পারছি আপনাদের এলাকা হিসাবে খুব ভালো, এটা আমি সমর্থন করি। বাংলাদেশে যত জলসা করি 11টাই শেষ হয়ে যায়, ওটাই ভালো লাগে। 10:30, 11, 10:30, 11, খুব ভালো আপনাদের সিস্টেমটা দেখছি। তো যাই হোক, আমি কথা বলি নাহলে সময় শেষ হয়ে যাবে। কি রেনকোট দেখেছেন? বর্ষাতি। আরে যারা মোটর সাইকেল চালায় প্লাস্টিকের জামা পরে বর্ষার সময়, এটা দেখেননি? ওটা কেন পরে? যত বৃষ্টি হবে হোক আমার কাপড় ভিজবে না। তো নামাজ হলো ওই রেনকোট, যে নামাজ পড়ে নিবে পৃথিবীতে গুনহার বৃষ্টি হবে তার গায়ে গুনহা লাগবে না। বুঝতে পেরেছেন? সেই লোকটা গুনহা থেকে বেঁচে থাকবে। আর যদি নামাজ পড়ে আবার মিথ্যাও বলে তাহলে জানতে হবে রেনকোট কোটা ফুটো আছে, ওটাকে লিক মারতে হবে, তো ওটাকে ছুঁড়ে ফেলে দিলে হবে না। তার কারণ একটা কলসিতে হয় হাওয়া থাকবে না হয় পানি থাকবে, যেই পরিমাণ পানি ঢুকবে সেই পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে। নামাজ যেই পরিমাণ মুমিনের কবুল হবে ওই পরিমাণ ওর কাছ থেকে গুনহা বিদায় নেবে। কথা বোঝাতে পারলাম? নামাজকে কেউ যদি 100% কবুল করাতে পারে ওর কাছ থেকে 100% গুনহা বিদায় নেবে। এর জন্য হলো মুমিনের 4 নম্বর গুণ হলো সে কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলে না? একটা জামাত এসেছিল আপনাদের দিকে, তবলিগ জামাত ঘুরে বেড়াই, আসে না তবলিগ জামাত? ওই রকম একটা জামাত এসেছিল কেরলে। তো এক লোকের সঙ্গে দোস্তি হয়ে গেছে, লোকটা বাড়ি মদিনা, তো এ গেছে মদিনা, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে। যখন ঘরে গেছে তো বলছে দোকানে আছে। কি বিপদ পড়েছে? দোকান মাকান মাকান দোকান, এই করতে করতে অনেক সময় চলে গেছে। জোহরের হজ উমরা করতে এসছি, কি দরকার দেখা হলো আর না হলো। মসজিদে গিয়ে নামাজ ধরেছে তো ওই লোকটা ফের সামনে দেখা হয়ে গেছে। কত গল্প, কত আনন্দ, অনেক দিন পর দেখা, খাওয়া দাওয়া হলো। তখন ইন্ডিয়ার লোকটা ওকে বলছে, ভাই দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার 1 ঘন্টা কেটে গেছে। বলছে তা কেন? তাহলে আপনাকে খুঁজছিলাম। মদিনার লোকটা বলছে, কোনো মুমিনকে খোঁজার প্রসেসটা আপনার ভুল হয়ে গেছে, এর জন্য আপনি 1 ঘন্টা কষ্ট পেয়ে গেছেন। যে গ্রামে যাবেন, মুসলিম গ্রামে যাবেন, আর ওই লোকটা যদি মুমিন হয়, ও যদি মুসলমান হয়, ওকে খোঁজার জন্য মাঠে ঘাটে আর দোকানে মাকানে ঘুরে বেড়াইন না, চুপ করে যাবেন, নামাজের টাইমে যাবেন, আর আজান হলেই আপনি গেটে বসবেন। মুমিন যেখানেই থাক না কেন আজান শুনলে মসজিদে ঢুকবে। হাজি ভাই, আমাদের সারা জীবন নামাজ পড়ে না, ওয়ানি নাম মুসাল্লি সে। হ্যাঁ, বীরভূমে আছে, নাম হচ্ছে মুসাল্লি, জুমা পর্যন্ত পড়ে না ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর নাম ইমাম। আছে না নাই? ইমামুল। তাও আর গায়ের গন্ধে থাকা যায় না, আতড়ালি নাম রেখেছে। কি করবেন? কোন দুঃখ বলি কাকে? ওকে সোজা করে হাঁটতে পারছে না, মাথায় তাঁতা করে ঘুরছে, পড়ে যাবে, ওরই নাম আবার হিম্মত আলী। দুঃখ কোথায় রাখি ভাই? এই তো অবস্থা আমাদের, এই অবস্থায় চলছি। তো মুমিনের 3-4 নম্বর গুণ হচ্ছে ও কোনোদিন বেনামাজি হবে না, ও কোনোদিন বেনামাজি। 5 নম্বরে মুমিনের গুণ হচ্ছে
ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে নিজের রুজি থেকে, তার মানে এটা ওসর নয়, জাকাত নয়, বাইতুল মাল নয়, ফিতরা নয়, নিজের রুজি থেকে, যেটা নিজের মাল বলে জমা করে রেখেছে, এই সলিড মাল থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের গুণ এটা, সে আল্লাহর রাস্তায় দান করবে, দান করতেই থাকবে। তাহলে মুমিনের 5টা গুণ বলা হয়ে গেল, একবার মিলিয়ে এলেন। প্রথম নম্বরে মুমিন আল্লাহর ভয়ে তার দিল থরথর করে কাঁপবে। 2 নম্বরে মুমিন যখন কোরআনের আয়াত শুনবে তো ঈমান বাড়বে। 3 নম্বরে মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে মুমিন কোনোদিন নামাজ ছাড়বে না, সালাত ছাড়বে না। আর 5 নম্বরে তার নিজস্ব মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। কয়টা হলো? 5টা। এবার আল্লাহ সার্টিফিকেট দেবেন 6 নম্বরে। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এবার প্রাইজ কটা দিয়ে দিই, টুকটুক করে নিলেন। 30 সেকেন্ড 2টা কথা বলে নি। আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঘুরিয়ে দিয়ে আপনাদের মাথাতে চলে আসবে সবগুলো। পৃথিবী একদিন ধ্বংস হয়ে 2টি ঠিকানাতে পরিণত হবে, একটা জান্নাত, একটা জাহান্নাম। আর কিয়ামতের মাঠে লোক দল দল উঠবে, তার মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। আমরা সেই মুমিন হব, এই নিয়তে আজকে শুরু করেছি বয়ান। তাহলে কার কাছে যাব? কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন তুমি বলে দাও মুমিন কে? কোরআন বলতে শুরু করলো প্রকৃত মুমিন ওই যে আল্লাহর কথা শুনলে তার আল্লাহর ভয়ে জান থরথর করে কাঁপবে। 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে। 4 নম্বরে জীবনে সালাত ছাড়বে না, সালাত আদায় করবে। আর 5 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবনকে কাটাবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। সকলে জোরে বলেন এরাই হলো প্রকৃত মুমিন। এটা কে বললেন? আর কোনো টেনশন নেই। 6টা হয়ে গেল। এবার 3টে প্রাইজ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ভালো করে শুনেন, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। ওই লোকটার সম্মান কার কাছে বাড়বে? আল্লাহর কাছে। দেখতে পেয়েছি না, বুঝবেন কি করে? জি, আজকে আমি এখানে আসলাম, মৌলানা আসেন, নাস্তা করেন, খান, বুঝছি যে জামনগরের লোক সম্মান দিচ্ছে, কিন্তু আল্লাহকে তো দেখতে পেয়েছি না, বুঝবো কি করে? ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের এই মোড়ে আমি দাঁড়িয়ে আছি, যাব করিমপুর, আর একটা ছেলে সে ওই মোড়ে আমাকে হঠাৎ দেখে ফেলেছে, সে যাবে উল্টা দিকে, কিন্তু আমাকে বলছে কোথায় যাবেন হুজুর? করিমপুরে। চলেন দিয়ে আসি। তুমি যেখানে যেছো যাও। না, দিয়ে আসি। আরে তুমি যাও, আমি ঠিক চলে, না দিয়ে আসি। এই যে আমাকে আগ্রহ করেও নিয়ে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করছি তোমার নাম? বলে আমার নাম হবিবুর রহমান। আমার আব্বার নাম আব্দুল সাত্তার। আমার আব্বাকে আপনি অত চিনবেন না, তবে আমার দাদাকে চিনবেন, জামশেদ হাজি। ও, কারণ বাড়ির ফ্যামিলির মেন হেড এখন বেঁচে আছে জামশেদ হাজি। সে যদি আমাকে মহব্বত করে ভালোবাসে, তাহলে তার ব্রাঞ্চে যতজন কাজ করবে তারা আমাকে ভালোবাসবে। তার মানে মুমিন আল্লাহর ভালোবাসা ব্যক্তি যখন হয়ে যাবে, আল্লাহ তখন ফেরেশতাদের মজলিসে নাম করে বলবে অমুক গ্রামে অমুককে আমি ভালোবাসি। তখন আসমানওয়ালা দুনিয়াওয়ালা ফেরেশতাদেরকে 6ম সপ্তাহ এই করতে 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 করতে
দুনিয়ার আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, সমস্ত মাখলুকের কাছে তার খবর পৌঁছে যাবে। কি পৌঁছাবে? অমুককে আল্লাহ ভালোবাসে, সবাই তাকে ভালোবাসার নজরে দেখবে। তার মানে এক্ষুনি দেখেন, নগদ একটা জিনিস দেখায়, এই যে চেয়ারটা প্রধান বক্তা চেয়ার, এটা জান্নগরের লোক আমাকে দেয়নি, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আর আজকে যে আপনারা এই মজলিসে বসে আছেন, আপনাদের মতো দুপা হাতওয়ালা কতজন ঘুমাচ্ছে, আর কতজন আপনার রোডে রোডে লুচ্চামি করে বেড়াচ্ছে, মেলাতে খেলাতে ঘুরছে। আর আজকে আমরা বসে বসে শেষ পর্যন্ত বয়ানটা শুনছি। এই নিয়ামতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি পছন্দ না করতেন, এটা আপনাকে আমাকে দিত না। অতএব আল্লাহকে, আল্লাহ যে আমাকে ভালোবাসছেন, এই ব্যাপারটা আপনাকে আমাকে অনুভূতিতে বুঝে কে ভালোবাসবো, কি করব? যে আল্লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তার সম্মানের দরজা বেড়ে যাবে। আল্লাহর কাছে সম্মানের দরজা বেড়ে যাবে। জি, আসসালামু আলাইকুম, রাস্তায় বলবে আসসালামু আলাইকুম। অপরিচিত লোক, মৌলী সাহেব চা খেয়ে যান, একটা পান খান, এটা কে বলে? আল্লাহ বলেন, তো সম্মান বাড়বে। 2 নম্বরে হচ্ছে ওয়া মাগফিরাতুম, একবার মুখ খুলবেন সবাই। যদি কোনো পীর সাহেব বলে তোরা গুনাহ কর, দায়িত্ব আমার, ভরসা আছে, বলেন ভরসা আছে? আপনাদের ইমাম সাহেব যদি বলে যে গুনাহগুলো আমি দেখে নিব, কোনো টেনশন নেই, কারো ওপরে ভরসা করা যাবে না। কিন্তু বন্ধুরে, যদি আল্লাহ বলে গোলাম রে, গুনাহ তোর নেকি, গুনাহ তোর মাফ করার দায়িত্ব আমার, এর ওপরে ভরসা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। কেমন করে মাফ করবেন আল্লাহ? ওটা তার বলার দরকারই নেই। আল্লাহ কেমন করে মাফ করে বলার দরকারই নেই। আপনার গ্রামে এক হাজি সাহেব আছেন, আব্দুল সত্তার হাজি সাহেব, খুব পরেজগার লোক, দিনদার। তিনি তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, কারোর সঙ্গে ঝগড়া করে না, লোক সবাই তাকে ভালো বলে জানে। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়বো বলে উঠে কলতলাতে এমন স্লিপ করে পড়েছে, পাছার হাড় ভেঙে শেষ হয়ে গেছে, পড়ে আছে বিছানায়। আল্লাহ আল্লাহ, কোনো ডাক্তার বলছে না যে এটা জয়েন্ট হবে। লোক কি বলবে? লোকটা বদমাশ ছিল, লোকটা খারাপ ছিল, কতজন কত কথা বলবে। আমার রব বলছে, গোলাম ওকে কবে আমি দুনিয়া থেকে তুলবো সেটা জানি, আর কদিন বিছানায় পড়ে থাকলে ছোটখাটো গোনাগুলো মাফ হবে এটা আমি জানি। এটা আমি বাহানা করে বিছানায় ফেলে রেখেছি রে। ওর গোনা মাফের দায়িত্ব আমি আল্লাহ যখন নিব, তখন পৃথিবী থেকে আসার আগে কিভাবে গোনা। আর তোরা যারা মুমিন হবি, মুমিনের খাতাতে যত নাম এসে যাবে, তাদের 1 নম্বর প্রাইজ হচ্ছে পৃথিবীতে সম্মানের সঙ্গে রাখবো। 2 নম্বরে তোর মরার আগে গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। প্রাইজগুলো কি ছোট মনে হচ্ছে? যারা বলেন ছোট মনে হচ্ছে? নাম্বার 3, ওয়ারিজুকুন কারীম, ওয়ারিজুকুন কারীম। ওয়ারিজুকুন কারীম বলতে আমার আল্লাহ বলছে, মুমিনী রে, তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো। আর বেশি টাইম লিব না ভাই, উঠিয়ে না, 10 মিনিট থাকেন, 15 মিনিট, তাহলে সবটা শুনে যেতে পারবেন। মনে মনে বলছে তুই বজ্ঞা, 10 মিনিট থাকলে গোটাটাই শুনে যেতেন গো। আহারে, তাও দাঁড়াইছে না, দিলে আর রহম নাই। ঘুরে আসেন ভাই, ঘুরে আসেন। মনে মনে ভাববে যে বক্তা কোন সারা বক্তা রে।
আল্লাহ মুমিনকে কিসের রুজি খাবে? সম্মানের রুজি। এবার বলেন, সম্মানের রুজি মুমিনকে খাবে। একটা কথা ভেবে দেখেন, একটা মুমিনের জমিতে যতটা ধান গম আলু পেঁয়াজ, একটা মুশরিকের জমিতে অতটা ধান গম আলু পেঁয়াজ, একটা আল্লাহর গোলামের জমিতে যতটা আখ ধান গম যতটা রুজি হয়, এক পুকুরে মাছ হয়, অতটা আবার আল্লাহর দুশ্মন নাস্তিকের জমিতেও অতটা হয়। অথচ আল্লাহ বলছে আমি মুমিনকে খাওয়াবো। যদি কাফেরদেরকে না খাইয়ে রাখতো তাহলে বুঝে নিতাম তাহলে আমাদের কি খাওয়াচ্ছে, আমরা মুমিন। জি না, তাও তো কই হচ্ছে না। এবার চলেন, একটা মুশরিক কাফের বেঈমান নাস্তিক মাছ মাংস যে স্বাদটা পায়, একটা আল্লাহওয়ালাও সেই স্বাদটা পায়, দুজনের কাছেই বারাবার। তাহলে আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদেরকে আমি রিজকুন কারিম খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। জিনিসটা যে বুঝে আসছে না, সবাই তো সমান খেছে, তো মুমিনকে কেন এটা আল্লাহ বললে যে সম্মানের রুজি খাওয়াবো? জি, আপনার গ্রামে একটা লোক দোকান আছে, ওর মাল কিনতে গিয়েছে কোথায়? হাটে, বাজারে, করিমপুর বলেন, পাশে যে কোনো বাজারে গিয়েছে। জি, মনে থাকবে না বলে লাভ নেই। তো বাজারে ও মাল কিনেছে, আবার 2 কেজি খাসির মাংসও কিনেছে। একদম ওর সামনে জবাই হলো। বন্ধু বাড়ি এসছে, 11টা বাজছে, বিবিকে বলছে তাড়াতাড়ি মাংসটা রান্না করো। বিবি দেখছে যে স্বামী এনেছে 2 কেজি খাসির মাংস, তাড়াতাড়ি করে রান্না শুরু হয়ে গেল। রান্না তাড়াতাড়ি শুরু হয়ে গেল। উনি তখন ওই ভোখের অবস্থাতেই মসজিদে আজান হয়ে গেল, জোহর হয়ে গেল, নামাজ পড়তে গেল, নামাজ পড়ে এলো, আর মনে মনে করছে যে আজকে তো টিফিন খাইনি, তো পেট ভরে খাবো। কথা বুঝে আসছে? এরপর ও এসে মসজিদ থেকে বারান্দায় বসেছে, বিবি সব দিল, বসে আছে, ভাত এলো, ডাল করছে, আর মনে মনে করছে এত খাবো যে ওভারলোড করব। বিবি একটা বাটিকে নিয়ে আর চামচ নিয়ে ওটাকে ধুতে ধুতে কল তালাতে গেছে। বিবি আছে কলের ঘরের কাছে, স্বামী আছে বারান্দায়, আর এগনেতে উঠোনে মাংসটা টকবক করে কাঠের আগুনে ফুটছে। গ্যাসে রাঁধেনি, মজা করে রাঁধছে, কাঠের আগুনে ফুটছে। ও ভাবছে 1 বাটি দিব, ই ভাবছে 1 বাটি খাবো। মধ্যেখান থেকে একটা কুকুর এসে 2 পিস নিয়ে চলে গেল, মুখ ভরে গোটা মাংসটাই হাঁড়ি শুদ্ধ ছুঁড়ে ফেলে দিল। মনে আর শান্তি আছে? ও নাস্তা করেনি গো, এ লোকটা ভোকে ছিল সারাদিন, ওই ডাল ভাত আলু সবজি দিয়ে খেলো। ঠিক আসরের নামাজ পড়ে দোকান খুলছে, তো কুকুরটা সামনেই বসে। এবার কেমন লাগবে বলেন তো? আল্লাহ আকবার। একটা জামের বাটাম, 3 জামের একটা ভালো বাটামকে রেডি করেছে, মানে মাংসর কত দাম ওটা ওকে বুঝাবে আর কি। বাটামটাকে রেডি করেছে, বাটাম রেডি আছে, আর এই দিকে ও একটা ভালো কোম্পানির রুটিকে ছিঁড়েছে দিয়ে লেবেলটা কাটছে। তাহলে খাসির মাংস খেয়েছে দুপুরে, ওই জন্য রুটিটা দিচ্ছে নাকি মেহমান বলে? যখনই রুটির লেবেলটা কাটছে, পেছন থেকে বেটা বেটি এসে বলছে আব্বা রুটি লিব। এবার সামনে কুকুর, পেছনে বেটা। রুটিটা কিন্তু এক, বেকারি এক, ফ্যাক্টরি এক, আর আপনার কিনা দাম এক, লেবেল এক, সবগুলো এক। কুকুরকে দিল অর্ধেক, বাচ্চাকে দিল অর্ধেক। এখন আপনাদের কাছে আমার বিচার, বলেন বাচ্চাটা কুকুর না কুকুরটা বাচ্চা? দুইজনকে দিছে দুইটি নিয়তে। বাচ্চাকে দিছে হৃদয় ভরা প্রেমের নিয়তে, খাও বাবা তোমার জন্যই আমার মেহনত। কিন্তু কুকুরটাকে দিছে কোন নিয়তে? একবার খালি খেতে আয়, 2 কেজির মাংস ওজন বুঝিয়ে দেবো, বাটাম রেডি আছে। তো
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যত মুমিনকে খাওয়ান ওই বাচ্চাটার মতো হৃদয় ভরা মহব্বত দিয়ে খাওয়ান। আর আল্লাহর জমিনে যত কাফের মুশরিক নাস্তিকেরা খায় কুত্তাটার মতো খায়। খালি একবার কিয়ামতের মাঠে আয়, খাবারের মূল্য কত সেদিন বুঝিয়ে দেব। এর জন্য বলা হয়েছে মুমিন যেটা খায় রিজকুন কারীম, সম্মানের রুজি খাওয়াব। কয়টা হলো? এবার গোলমাল তিনটে প্রাইজ হয়ে গেল। তাহলে একটা রিজাল্ট হয়ে গেল, পাঁচটা মুমিনের ডেফিনেশন হয়ে গেল। মুমিন আল্লাহর ভয়ে কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, আর সালাত আদায় করবে, নিজের মাল থেকে দান করবে। আল্লাহ বলছে উই হলো প্রকৃত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তার লাহুম দারাজাত ও মাগফিরাতু, ওর যত পাপ আছে গুনাহ মাফ করার দায়িত্ব আমার থাকবে। ও রিজকুন কারীম, এবং পৃথিবীর বুকে তাকে সম্মানে রুজি খাবো। বাকি থাকলো খালি ফাওটা। ফাওটা বাকি আছে না? ফাওটা নেবেন নাহলে থাক, ফাওটা আবার পরে হবে নাকি জি? ফাওটাও নেবেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আল্লাহ কোরআনে কত বলেছে, দুনিয়াটা ছাড়, লাভ নাই। আমি খানিক্ষণ পর বলি দুনিয়া লুব, এই আবদার আল্লাহর কাছে। দেখ জান্নাতে ৭২টা ৭০টা হুর আছে রে। হেডমাস্টারের বিটির মতো তো কেউ নেই, পাগলা হয়ে গেছে আর কি। আল্লাহ বলছে দুনিয়া নেই, কি করবি রে মরার পরে? একটা গাড়ি লাগবে, বুলেট একটা দরকার। দুনিয়াটাকে আমরা চাইছি, আর আল্লাহ বলতে চাস না। আমি যে ভঙ্গিটা আপনাদেরকে দেখালাম, ছোট্ট করে একটা উদাহরণ দিব। বিয়ে করার পর সন্তান নাই, 9 বছর 10 বছর। হ্যাঁ, আমার নসিব এরকম ছিল। সন্তান যাদের হয় না কত কষ্ট, যারা না হয়েছে তারাই বুঝবে। আমার একটা মেয়ে, বিয়ের 9 বছর পর আমার মেয়ে জন্ম হয়েছে। একটাই মেয়ে, আর আল্লাহ দেয়নি, একটাই মেয়ে আছে। এখন মেয়ের কাছে আবার মেয়ে পেয়েছি, একটা নাতনি। তো যাই হোক, ও বড় আবদারের ছেলে, বাপের একটাই বেটা। বিয়ের পর 10 বছর পর ওর জন্ম, আর কোনো ছেলে পেলে নেই, বড় আদরে বেটা। খালার বিয়ে খেতে যে গ্যাস হয়ে বমি হয়েছে, বড় কিছু এমন ক্ষতি রোগ হয়নি। এতেই বাপ বলছে কৃষ্ণনগর ছাড়া ছেলেকে আমি ডাক্তার দেখাবো না, পিজি নিয়ে যা রে, গ্যাস হয়েছে। নিয়ে গেল ওকে কৃষ্ণনগর, বহরমপুর, বড় ডাক্তার দেখাবে, গোটা বডি চেক আপ। ছেলে আমার যেন না মরে, হায়াত তো আল্লাহর হাতে। যাই হোক, বডি চেক আপ করে রক্ত টক্ত এক্সামিন করে 15,000 টাকা খরচ করে দিয়েছে, আর গাড়ি নিয়েছে 5,000। কত হলো? 20। ডাক্তার দুটো কথা বলেছে, আপনার ছেলের কিচ্ছু হয়নি। ডাক্তার বড় ইমানদার, আপনার ছেলে কিচ্ছু হয়নি, খাওয়াটা গোলমাল হয়েছে, বাচ্চা ছেলে বমি হয়েছে। তবে একটা কাজ করেন, ওষুধ টষুধ যা দিলাম ভিটামিন খাওয়ান গা, তেল খাওয়ায়েন না মাছ খানার যান। একটাই খালি বুদ্ধি দিলাম, তেল খাওয়ায়েন না, আর তেলে ভাজার কাছে যেন না যায়, ওর পাশে যেন না দাঁড়ায়। মা দিন 4-5 এখন চালান। এবার ছেলেকে নিয়ে ওষুধ প্রেসক্রিপশন ছেলে নিয়ে মারুতিতে উঠবে, যেখানে মারুতিটা দাঁড়িয়ে আছে ওইখানে এক বুড়ো চপ ছাঁকছে। ছেলে বলছে আব্বা লোবো, বাস কোন ভেজাল শুরু হলো। বাপ বলছে বেটা ল্যাংচা খাও, চমচম খাও, পান্তুয়া খাও, কেক খাও, সন্দেশ খাও, দই খাও, কি খাবে বলো, এটা বাদ দাও। ওটাই লিব, আমার ওটাই।
3বার 4বার বুঝানোর পর যখন মানলে না, তখন ওর বাপ হালকা করে সুর করে বলছে, বেশি ভালোবাসলে যা হয়, খা, যা হবে দেখা যাবে, নসিবে যা আছে। ঠিক আল্লাহ মুমিনদেরকে এত ভালোবাসে, খালি বলছে জান্নাতের দিকে মাথাটা নিয়ে আয়, দুনিয়া ছাড়। তারা বলছে না, ওই হেডমাস্টারের বিটি ছাড়া কেমন লাগছে জান্নাতে। আল্লাহ বলছেন বিসমিল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে তোদেরকে যেটা ফাও দিব, তোরা ভালোবাসিস, তোরা ভালোবাসিস, আমি ভালোবাসি না তা নয়। আল্লাহ ভালোবাসেন এটা বললেন না, আল্লাহ বলছে তোরা ভালোবাসিস, এর জন্যই আমি আল্লাহ তোদেরকে মদত করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, সারা বিশ্বটা তোদের হাতে চলে আসবে। তোরা যদি মুমিন হস, তোদেরকে কেউ শাসন করবে না, বরং তোরা শাসন করবি। কিন্তু তোরা এখন শাসিত কেন? যেহেতু তোরা মুমিন থাকতে পারিসনি। মুমিন যদি হয়ে যাস, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, পৃথিবীতে ইজ্জতের দাবিদার 3 জন, আল্লাহ, রসুল আর মুমিনের দল। কিন্তু তোরা ভেবে দেখা, তোদের ডেফিনেশনে তোরা মুমিন নস, এর জন্য আজকে কুত্তার মার তোরা খেয়েছিস। যদি প্রকৃত তোরা মুমিন হতিস, একবার তোদের বংশর দিকে তাকিয়ে দেখ, মাত্র 30,000, মাত্র 30,000 সৈন্য 1.5 লক্ষকে ঘর ঢুকিয়ে দিয়ে সম্রাট, রোম সম্রাটকে কি করলো? কাবু করে দিল। শুধুমাত্র একজন বাহরাইনে গিয়ে 30 জন সাথীকে নিয়ে গোটা বাহরাইনকে বিজয়ী করলো। শুধুমাত্র একজন জেরুজালেমে গেলেন, হযরতে উমর, আদর্শ দিয়ে জেরুজালেমকে জয় করে নিয়েছেন। একদিন তোদের বংশধররা যেদিকে হেঁটেছে জয় জয়াকার দেখেছে, আর আজকে তোরা যেদিকে হাঁটছিস খালি বিজেপিতে মারছে। কেন মারছে? এর জন্য তাদের দোষ নয়, দোষ ওদের, তোদের। তোরা নিজের ট্রাক ছেড়ে হাঁটছিস, নিজের লাইনটা ছেড়ে দিয়েছিস। যখনই লাইন ছেড়ে বেলাইনে যাবে, মার ছাড়া কপালে কিছুই জুটবে না। অথচ আমি আল্লাহ বলেছিলাম, এই পৃথিবীতেই তোরা সম্মানের হই হুল্লোড় করে থাকবি যেদিন তোরা মুমিন হয়ে থাকবি। ভাই, আমার ঘরের কুকুর আমার ঘরে রুটি পাবে, আপনার ঘরে কুকুরটা আপনার ঘরে রুটি পাবে, খালি দরজা চেঞ্জ হয়ে গেলে ঝাঁটা পাবে। কথা ঠিক বলেছি না ভুল? আজকে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে পঞ্চায়েতের গোলামি ধরেছি। ঝাঁটার পরে ঝাঁটা, ঝাঁটার পরে ঝাঁটা চলছে। যতক্ষণ পঞ্চায়েত ঝাঁট দিয়ে, অত সামনে সব রাঘব বোয়ালের মতো বসে আছে, ট্যাংলা যে চান রে, ঠিক মনে হচ্ছে সব জিব্রাইল মিকাইল বসে আছে। যত এই মুসলিমগুলো, আল্লাহ এদেরকে কি দিয়েছে। এ বিষয়ে আজকে কিছু বললাম না, আজকে নাফসের উপরে কথা বলে অনেক কথা চলে আসবে। জি ভাই, আপনারা তো সব এখানে বসে আছেন, সব জজ মানুষ, বিচার করেন তো। একটা লোক হেঁটে যেছিল আর একটা লোক সাইকেল চালাচ্ছিল, সাইকেলওয়ালার সঙ্গে হেঁটে যাওয়ার লেগে গেছে। দোষ কার? সাইকেলওয়ালা। সব জজ কার দোষ দেন? বলছে সাইকেল। আর সাইকেলের সঙ্গে যদি মোটর সাইকেলে লাগে, হ্যাঁ, আর হালাকে মোটর সাইকেলের দোষই নেই। সব জজরা যে আগে মোটর সাইকেলই মারবে, মানে ওর বড় গাড়ি, আর মোটর সাইকেলের সাথে যদি মারুতির লাগে, সব জজ পাস করে চলে এসছে, সার্টিফিকেট নাই এমন কেউ নাই। আচ্ছা বলেন, মারুতির সঙ্গে যদি বাসের লাগে, বাস হবে। আর বাসের সঙ্গে যদি ডাম্পারে লাগে, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের লাগে, যান ট্রেনকে মারেন না? কত রস আছে, ঘুরিয়েই ডাম্পারওয়ালাকে মারবে। কেন? ট্রেনের দোষ নাই। ট্রেন বলবে আমি আমার লাইনে আছি, লাইনে থাকলে তার কোনোদিন দোষ হয় না। মুসলিম লাইন ত্যাগ করেছে, আজকে ঝাঁটা খেতে খেতে এদের শেষ হয়ে গেছে। কাউকে দোষ দিয়ে না, বিজেপির কোনো দোষ নেই। বিজেপিকে আল্লাহ পাঠিয়েছে মা। আজকে বিজেপিকে সরিয়ে দিয়ে বিজেপির জায়গায় যদি একবার হযরত উমর থাকতো, তাহলে আমাদের একটাও গর্দন থাকতো না। হিসাব করেন গা, প্রথমে আমাকেই কাটতো।
প্রথমে আমাকে কাটতো। যদি হযরত উমর আজকে বেঁচে থাকতো, মুসলমানদের যা অবস্থা। এর জন্য আল্লাহ বলছেন তোদের শেষ ভাওটা হচ্ছে আমি ভালোবাসি না তা নয়, তোরা ভালোবাসিস, কিন্তু যেদিন মুমিন হবি পৃথিবীতে তোদের হাতে দিয়ে দিব। এটা হলো ফাও। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এটা হচ্ছে মুমিনের জন্য সুসংবাদ, এই পৃথিবীটা তোদের হাতে দিয়ে দেব। একটা হাদিস পড়েছি, 3 মিনিট লাগবে, 1 2 3, 3 মিনিট শুনবেন। ওই হাদিসটা 3 মিনিট শুনে চলে যাবেন, মাত্র 3টে মিনিট। আর আমি দোয়া পড়বো, একসঙ্গে উঠবো সবাই ইনশাআল্লাহ। সেটা কি হাদিসটা? আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য বেহেশত জান্নাত, আর মুমিনের জন্য কি? জেলখানা। জেলখানা, দোজক বলেননি, আল্লাহ রসুল কি বলেছেন? সবাই একবার মুখ খুলেন, কি বলেছেন? 3 মিনিট বসেন, জেলখানা। জি ভাই, আর বাড়াবো কোথা? লোক উঠছে, ও থামাই এনে যেছে না। আপনি একা থাকবেন না, আপনি আর আমি থাকবো। ইলামির এক পাগলা বলেছিল, আল্লাহ গাছের বাঁশ গাছের ডগে ডগে তুমি বান দাও, সব মরে যাক, আমি আর সর্দারের বিটি বেঁচে থাকুক। লোক পালাইছে আর আপনার তামাতে আবার বাড়াবো। আর আমি 490 সুগার নিয়ে বকছি ভাই আমার, এতেই 2 ঘন্টা টক টক করে ঢুকে গেল। বলেছিলাম 1.5 ঘন্টার বেশি পারবো না। 490 সুগার নিয়ে বকছি, পিয়াস লাগেনি, শুধু জিভটাকে একবার করে পানি লিচি, আমার জিভ শুকিয়ে যাচ্ছে। ভাই আমার, আপনি শুনতে চাইছেন, আমি খুশি হলাম। কেন শুনতে চাই? কে ভালোবাসে বলি শুনতে চাই। আর অনেকে শুনতে, এটা আমার জন্য দোয়া, আমি আপনার দোয়া পেলাম, খুশি হলাম। কিন্তু 2 ঘন্টার ঊর্ধ্বে পারা খুব মুশকিল। আর এখান থেকে আপনাদের কাটোয়া মনে হয় 80 কিলোমিটার, আর ওখান থেকে আমার ঘর হচ্ছে 70 কিলোমিটার। কত রাস্তা আসলাম। যাই হোক, হাদিসটা খানি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য জান্নাত, বেহেশতখানা। কাফেররা হই হুল্লোড় করবে, আনন্দ করবে যেদিন তারা জাহান্নামে চলে যাবে। সূরা আরাফের ভিতরে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুমিনদেরকে কাফেরদেরকে দেখাবে, আর ওরা যখন জাহান্নামে চিৎকার করবে, এই মুমিনরা বলবে, হতভাগা রে, তোদের ব্যবহার তোদেরকে জাহান্নামে পৌঁছে। তাহলে আমাদের জন্য জেলখানা। এবার আমার হাতের দিকে তাকান, জেলখানার আসামির কি কি কাজ? প্রথম নম্বরে, জেলখানায় স্বাধীন পোশাক পরা যাবে না, স্বাধীন চলা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পারলে থালা পাতো খাওয়ার অভাব হবে না। আর যেদিন তোমাকে উকিল বা থানার বড়বাবু ছুটির ঘোষণা নিয়ে আসবে, ছুটির কথা নিয়ে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের বাড়ি ফিরে চলে যাবে। বলছি, জেলে স্বাধীন চলা যাবে না, জেলের আইনকে মেনে চলতে হবে। জেলখানায় স্বাধীন পোশাক পরা যাবে না। আসামি, কারাদণ্ড আসামিদের আপনার কিনা জেলখানার ইউনিফর্ম পরে থাকতে হবে। জেলের ভিতরে আপনার খাওয়ার চিন্তা করতে হবে না। যে অফিসার আপনাকে জেলে ভরেছে, আপনার নামটা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে। 4 নম্বরে, যখন ঘন্টা পড়বে থালা পাতো, তোমার খাওয়ার অভাব হবে না। আর 5 নম্বরে, থানার বড়বাবু যেদিন তোমার ছুটির কাগজটা নিয়ে আসবে, সেদিন হাসতে হাসতে ঘর যাবে। হ্যাঁ হ্যাঁ, মিলছে মিলছে, কথাগুলো মিলছে। আর একবার বলবো, ভালো করে মিলিয়ে নেন। জেলে স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না। যেদিন তোমার থানার বড়বাবু উকিলকে নিয়ে ছুটির কাগজ আনবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের ঘর যাবে। জেলখানা থেকে মানুষ কাঁদতে কাঁদতে ঘর যায় না, হাসতে হাসতে যায়। পৃথিবীটা হলো জেলখানা।
স্বাধীন চলা যাবে না, কোরআন ও হাদিসের ওপরে চলতে হবে, স্বাধীন পোশাক পরা যাবে না। আপনাকে আমাকে আল্লাহ এবং রসুলের দেওয়া নিয়মের পোশাক পরতে হবে। এখানে খাওয়ার চিন্তা করতে হবে না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি তোমাদেরকেই দিয়ে থাকি, অতএব খাওয়ার চিন্তা করতে হবে না। আর 4 নম্বরে, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। দাঁড়িয়ে যাও, তোমার রুজির অভাব সারা জীবনও হবে না। আর 5 নম্বরে, আজরাইল যেদিন আসবে সেদিন হচ্ছে তোমার সুসংবাদের দিন। ওই দিনটা কাঁদার নয়, তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। জেলখানা থেকে বের হয়ে তুমি জান্নাতে যাবে হাসতে হাসতে, এর থেকে আনন্দ কি আছে? জি, মতের দিনটা সবাই মনে করে কঠিন। মতের স্বাদ সব থেকে বড় মিষ্টি, মত হলো সব থেকে আনন্দদায়ক জিনিস। তাহলে আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলে দিচ্ছি। ভাইয়া আপনারা আমাকে ক্ষমা করেন, আপনারা চাইছেন, আমি পারছি না, কারণ 2 ঘন্টা টোটাল রানিং হয়ে 2 মিনিট ক্রস করেছে। তো আমি আপনাদেরকে টোটাল বক্তব্যটা বলছি। পৃথিবী একদিন ধ্বংস হবে, পৃথিবী থাকবে না, ঠিকানা হবে 2টি, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতে যারা যাবে সেই গ্রুপের ভিতরে একটা হলো মমিন। মমিনের গ্রুপের ভিতরে মমিনকে, যার আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, সালাত আদায় করবে এবং নিজের মাল থেকে দান করবে। আর কি হলো, মমিনকে আল্লাহ বলছে তোরা পরপর প্রায় 7, 8, 9। একটা হলো যে আল্লাহ তার সম্মানকে বাড়াবে, দ্বিতীয় হলো তার গুনাহ মাফের ব্যবস্থা নেবেন, তৃতীয় নম্বর হলো আল্লাহ তাকে সম্মানের রুজি খাওয়াবেন। একটা ফাও বলেছি, আল্লাহ বলছে তোরা চাইছিস বলে আমি রাজি আছি, বিশ্ব বিজয়ী জয় জয়াকার দিব মুমিন। তোরা শাসিত হয়ে যাচ্ছিস, আজকে তোরা শাসন করতে পেছিস না, যেহেতু তোরা মুমিন থেকে বেরিয়ে গেছিস। আর আল্লাহ রসুলের হাদিস বলছে পৃথিবীটা তোমাদের জন্য জেলখানা, জেলখানায় এত ফুর্তি আনন্দ করা যাবে না। জেলখানার আসামির মতো তুমি জীবনটা কাটাও, যেদিন আজরাইল আসবে হাসতে হাসতে তুমি নিজের বাড়িতে যাবে। 2টি কথা আপনাদের সামনে রাখছি নতুন মানুষ হিসাবে। 1 নম্বর হলো যে একাডেমিটা দেখছেন, যে দোয়া পরে দিব, জামনগরে যে একাডেমিটা আপনারা দেখছেন, আমি অবাক হলাম, এইরকম জায়গা খুব কমই দেখতে পাই। কারণ এরা যে শিশুদের ভিতরে আল্লাহকে ভরতে চাইছে, আমি আর কিছু দেখতে পাইনি। 2 মিনিটে কি দেখবো, যতটাই দেখলাম। কারণ এনাদের চেতনা একটা নরম শিশু, তার ভিতরে আল্লাহ এবং রসুল দ্বীনকে ভরে দেওয়া, এর থেকে আর বড় কাজ পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। মাদ্রাসা আছে অবশ্যই, এর থেকে বড় নেকির কাজ করছে, তারা হাদিস কোরআন পড়াচ্ছে, কিন্তু একটা শিশুকে গদ ধরানো কোথায় রাস্তা আছে? বিধায় যে কালেকশনের জায়গাগুলো পড়ে রয়েছে, 1 টাকা না দিয়েও কেউ যাবেন না। প্রয়োজনে আপনার কাছে যা আছে ওইটা দিয়ে তারপরে যাবেন। এটা হলো আপনাদের কাছে আমার 1 নম্বর আবদার। এই আবদারটা আপনারা রাখবেন, কারণ আমি মেহমান, আর আপনারা মেহমানের কথা শুনে দিয়ে যাবেন। আর এইটার দিকে খেয়াল রাখবেন, পরবর্তীকালে এদেরকে, যারা এই কাজটা করেছে, এদেরকে হৃদয় দিয়ে একটু সাহায্য করেন। আপনাদের কাছ থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে আসলে এটা দেখা যাবে পরবর্তীকালে অত্র এলাকার শিশুরা ক্লাস করে বাড়ি যে আবার স্কুল কলেজ সব কিছু করতে পারবে, আবার ভবিষ্যতে আবাসিকও হয়ে যেতে পারে। বিধায় আপনাদের কাছে আমার আকুল আবেদন যে এই শিশু ভিত্তিক মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখবেন। 2 নম্বর, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বলছি, যতগুলি শুধু জুমা পড়েন, হাতগুলো ধরছি, আজ থেকে 5 ওয়াক্তের নিয়ত করেন। যদি একটা ঢুকে যায় মসজিদে 5 ওয়াক্ত, এই জালসার যত খরচা হয়েছে সব ওসুল হয়ে গেল। তো সকলে একবার জোরে বলি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সকলেই বলি ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনারা যে কয়জন বসে আছেন আমি দোয়া পড়ে দিচ্ছি, পুরা 1 ঘন্টা 5 মিনিট, যাই হোক আমি দোয়া পড়ে দিচ্ছি। দোয়া পরে আমি 2টি মিনিট এখানে থাকবো। যদি কারো আমার হাতে দেওয়ার ইচ্ছা হয়
10, 20, 50, 100, 200, 500 দেবেন, এটা আমি আশা রাখছি। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন বানিয়ে নাও। কই আমিন বললেন না তো? আমিনটা এত আগ্রহের সঙ্গে বলবেন যেন আল্লাহ খুশি হন। এই আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন বানিয়ে নাও। জীবনে যত ভুল করেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।